তো কি বন্ধুরা, সব ভালো? তো ভালো থাকলে ভালো থাকার চেষ্টা করো। তো নতুন রোস্ট ভিডিও তোমাদেরকে স্বাগত। আর এটা আমার প্রথম রোস্ট ভিডিও, তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর আজকে টপিকটা হচ্ছে শফিককে নিয়ে, পল্লিগ্রাম টিভি কিছুদিন ধরেই যার পুরো একদম নোংরা ভিডিও যাকে বলে ভাইরাল হচ্ছে, তোমরা জানোই। তো কিছুদিন আগে তার কিসিং ভিডিও ভাইরাল হয়েছে, তারপর জেলে গেছে। তো সে তার এখন পুরো কিছু না কিছু ভাইরাল চলছে নোংরামি। তো সেগুলোই নিয়ে কিছু বলবো। তো যেটা প্রথমে বলি যে ভিডিওটা ভাইরাল কে করেছে, তো সেটা টপিকের মুখেই শুনে নাও তোমরা। তো বন্ধুরা, তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম। তো তোমরা দেখতেই পেলে যে টপিক কি বললো, যে বলছে যে আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। তো তোমরাই বলো, অ্যাকচুয়ালি 10 টাকা টপিকের না রুবেলের? আমি তো বলবো ভাই, ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি। আর আমি এখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি। আর আমার কিছু বন্ধু আছে যাদের সহ্য হচ্ছে না। টপিক তুই বলছিস যে রুবেলের ভিডিওটা ভাইরাল করেছে, রুবেলের দোষ। তো তাকে তুই কেসও করেছিস, মানছি সব কিছু, কিন্তু একটা কথা বল, তুই যদি ওই কামটা না করতিস তাহলে কি ভিডিওটা ভাইরাল হতো বা ভিডিও কি হতো? এখানে কিন্তু তোরও দোষ আছে। দেখো, শফিককে মানুষ চিনে বা ভালোবাসার টানে, কিন্তু তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে গালাগালি দেবে, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো, শফিক যদি কামটা না করতো তাহলে কি ভিডিওটা ভাইরাল হতো? হতো না। ওটা সে পোস্ট করবে, আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা, আমি যেখানে পড়াশোনা করি, সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না। আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে। তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই। আমি যদি গর্ভবতী গেলে তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। কারণ মেয়েটা কি বললো, যে বলছে পাড়াতে আমার মুখ দেখাবার জায়গা নেই, আমি কারোর সামনে মুখ দেখাতে পারছি না। আরে ইনস্টাগ্রামে যে রিল ভিডিও বানাচ্ছি, তো কি অন্য মেয়ে হলে তো ভাই মারা যেত। তুই কি যে বলছিস, তুই ভেবেচিন্তে বলছিস তো? আমি তো তোর কিন্তু আগেও লিঙ্ক ভাইরাল হয়েছে, সেটা তোমরা ভালো করে জানো। তো নোহা মেয়েটার এটা স্বভাব, তোমরা হয়তো জানো না, এটা স্বভাবটা। আর কি বললিস যে রুবেলে ভিডিওটা ভাইরাল করেছে, যত দোষ রুবেলের, কেন তোর দোষ নয়? তুই কেন শফিকের সাথে করতে যাবি? তুই জানিস না যে শফিক একটা বিবাহিত ছেলে? তুই জেনে শুনে তুই এই কামটা করেছিস কেন? ভাইরাল হওয়ার জন্য। তো তুই তো ভাইরাল হয়ে গেছিস, এখন তুই তো পুরো টাকা পাচ্ছিস। আর কি বলবো? তো দেখো, কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো, এটা কখনোই করবো না। যেহেতু ভিডিওটা করেছি, আমি ভুল করেছি আমার লাইফে, যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে, তাহলে এটা আমার লাইফে সব থেকে বড় ভুল। আর আপনারা এরকম বলে আমার কখনো দেখতে পাবেন না। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা মেনে নিলাম যে তুই সব থেকে এটা বড় ভুল করেছিস, তুই আর দুবার আর ভুল করবিস না। তো একটা কথা বলি, প্রথমবার যে কিসিং ভিডিওটা ভাইরাল হলো, তখনও তুই কিন্তু সেম কথা বলেছিস যে আমার আর দুবারা ভিডিও ভাইরাল হবে না বা কেন। তোর কিন্তু তুই বলছিস যে পরিবর্তন হয়েছি বা পরিবর্তন হচ্ছে। আমি পরিবর্তন হয়ে গেছি, আমি কাজের মধ্যে আছি। দেখ, তোকে কি বলবো, কাজের মধ্যে থাক। পরিবর্তন কাকে বলে জানিস? যে ভালোভাবে থাকে, নতুন নতুন ভিডিও আপলোড করে মানুষকে হাসানো বা যে কোনো, কিন্তু ওই লিঙ্ক ভাইরাল করা বা খারাপ ভিডিও পোস্ট করা, এটাকে কিন্তু ভালো কাম বলে না ভাই। আর তুই কিন্তু এই লিঙ্ক ভাইরাল হওয়ার পরও ওই নোহা মেয়েটার সাথে আবার ইনস্টাতে কিসিং করে রিল আপলোড করছিস। তোর কিন্তু বিয়ে হয়ে গেছে, আর তুই কি বলছিস যে আমি বদলে গেছি? তো দেখো, আমি প্রমাণ সহ তোমাদেরকে
কথা বলছি। তো দেখো ভিডিওটা, দেখো কিসিং ভিডিও। দেখলে? এবার তোমাদেরকে দেখাবো যে শফিক আগে যে মেয়েটার সাথে বিয়ে করেছে তার সাথে কি ব্যবহার করে, মেয়েটা ফোন করলে তার সাথে কেমন ব্যবহার করে। করে করে আগে শোনো। যা বলার বুঝতে পারছি আর আমার প্রথম নামে দুর্নাম করিস কেন? আমি কারণ আমি ধরলাম দুর্নাম করিস নি? আমাকে এখানে অন্য মেয়ে গেলে করিস বলতো করবো কোনো কথা তোর? আরো করবো কোনো কথা? করবি হ্যাঁ করবো, যা কোনো কথা তোর? কর। হ্যাঁ করবো, রাখবি ফোন। জীবনে আমাকে ফোন করবি না, আমার বাড়িতে জীবনে যাবি নি। হ্যাঁ যাতে বাচ্চা- থাম 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 তুই কথাগুলো রেকর্ড করিস থাম আর রেকর্ড করছি তো কর। খোদার কথা রেকর্ড করছি রেকর্ড হয়েছে না ফোনে মা বাড়িতে নাই ওখানে দিয়ে আমার বাড়িতে জীবনে যাবি নি, তুই বাড়িতে যাবো না। হ্যাঁ আমাকে জীবনে ফোন করবি নি। তুই জীবনে ফোন করবো না। পারলে একটা ভালো ছেলে দেখে বি কর, যা আমার মতন ভালো ছেলেকে বি করতে হবে না। তারপরে? আর কিছু না, এটুকুই লাস্ট কথা। খুব খুশি হবি নাকি বিশ্বাস বিশ্বাস কাউন্টারে জ্বালা যন্ত্রণা আমি নিতে পারছি তো। তো কল রেকর্ডিংটা শুনে আমি এটাই বুঝলাম যে মেয়েটা শফিককে অনেক ভালোবাসে। তো শফিক তোকে একটা কথাই বলবো যে ওই নোহা মেয়েটা ভাই ভালো না। তো তুমি তারাকে বিয়ে করেছো, তুমি তারার সাথে সুখে সংসার করো আর ভালো ভালো কন্টেন্ট দাও, আর ওই ভুল কাম করো না। তুমি নিজেই বলছো যে আমি শুধরে গেছি, তো শুধরে যাওয়ার মতোই কাম করো, ভুলভাল আর কিছু করো না। আর কি বলবো, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতন এখানে বাই বাই। আর পার্ট 2 চাইলে কমেন্ট করে বলো।